সেবা, আর এখন কে দেখছি আমাকে? নিজেই মাথায় চোট লাগিয়ে হাসপাতালে পড়ে আছেন ম্যাডাম। এখন কেমন আছেন? না না, উঠতে হবে না, শুয়ে শুয়ে কথা বলুন। আমি ঠিক আছি। ফুল দিদুন কেমন আছে? ফুল দিদুনের শরীর ঠিক আছে? বিপদ কেটে গেছে, তবে 48 ঘন্টা যাওয়ানো অবধি কিছু বলতে পারবো না। বাই দ্য ওয়ে, আপনি এখনো খাবার খাননি কেন? হ্যাঁ দেখুন, খাবার না খেলে কিন্তু মেডিসিন দেওয়া যাবে না, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ পরে খাবো। পরে? পরে কেন? এখন তো ডিনারের টাইম হয়ে। দেখুন, এটা হসপিটাল আর আপনি অসুস্থ, এরকম করলে কিন্তু আপনাকে ছাড়া যাবে না। না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি যেতে হবে। তাহলে খেয়ে নিন। দেখুন, আপনার কোনো রকম অযত্ন হলে আপনার ননদ অলি, সে কিন্তু আমাকে রিজেক্ট করে দেবে। এটা কি আপনি চান? আসলে ও মানে অলি দাদা ভাইয়ের পায়ে তো চোট লেগেছে, ও ঘর থেকে বেরোতে পারছে না। ও খেয়েছে কিনা। ও আই সি, বুঝতে পেরেছি। তার মানে দাদা ভাইয়ের ব্যথা আমাদের বউরানীর বুকে বেজেছে। Am I right? এটা আগে বলতে হয়তো। আমি আছি তো, মুশকিল হাসান। হ্যাঁ রে অলি, তোর একটু ভয় করলো না? তুই কিচ্ছু ভাবলি না, গাড়িতে চড়ে বসলি? মাসিমণি, ফুল দিদুনের তখন যা অবস্থা হয়েছিল না, তোমার ভয়ের চিন্তা মাথাতেই আসবে না। কিন্তু তাও বল, এই তো মাত্র কদিন হয়েছে ও গাড়ি চালানো শিখেছে। একজন সুস্থ মাথার মানুষের পক্ষে ওখানে বসে থাকাটাই তো চাপ। মাসিমণি, আমি তো এটাই জানতাম না যে বৌরানী কিছুদিন মাত্র গাড়ি চালানো শিখছে। এবার শেষ ধাক্কাটা পেয়ে টের পেয়েছো তো? না না, আমার কি মনে হয় বলো তো, ও লাস্ট মোমেন্টে না নার্ভাস হয়ে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তার আগে কি হয়েছিল জানো? ও পুলিশের ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। কি বলছো? এক্স্যাক্টলি। এটাও কিন্তু অদ্ভুত। দেখো, ওই রকম দাঙ্গা লেগেছে, তার মধ্যে অত পুলিশের ব্যারিকেড, তার মধ্যে দিয়ে বৌরানী গাড়ি চালিয়েছে। আর দেখো, আনতাবড়ে গাড়ি চালিয়েছে, তাও তো বলা যাবে না। সিরিয়ালে সিনেমায় অনেক সময় হিরোইন গাড়ি চালায়, কনক তো এখানে দেখছে গাড়ি চালিয়ে একেবারে হিরোইন হয়ে গেল। তবে যাই বলো, আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো, আর যেটা হলো সেটাতে আমি একটাই কথা বলবো, হ্যাটস অফ টু বৌরানী। হ্যাঁ, এবার সুপার ওম্যান বানাবে মুখ্যটাকে। সেটাই, ও যা করেছে তার জন্য গাছ থাকা দরকার। অলি, এখানে বসে বসে কনক পাঁচালি শুনতে আর পারছি না। গাড়ি চালা বাড়ানোর থেকে ঘরে যাওয়া অনেক ভালো। কোথায় যাচ্ছ ঝিলমিল? আসলে অনেক রাত হয়ে গেছে তো, তো একটু ঘুম ঘুম পাচ্ছে, ঘরে শুতে যাচ্ছি। কার ফোন? অরূপ। অলি দিদি, একটু জিজ্ঞেস করো না আমাদের ফুল পিসিমা কেমন আছেন। হ্যালো, হ্যাঁ বলছি, ফুল দিদুন ঠিক আছে তো? সুস্থ হয়ে যাবে তো? আমার ফোন পেয়ে এত টেনশন? না, তাহলে তো খুব মুশকিল। নো টেনশন, ফুল দিদুন এখন ভালোই আছেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমার আরেকজন পেশেন্টকে নিয়ে। মানে কি হয়েছে বৌরানীর? ওনার খুব সিরিয়াস কন্ডিশন। আপনি প্লিজ একটু ক্লিয়ারলি বলুন না কি হয়েছে। হার্টের প্রবলেম। কি? কিন্তু বৌরানীর তো। সে তার হাজবেন্ডের পায়ের চোট নিয়ে চিন্তায় চিন্তায় হার্টের রোগ বাঁধিয়ে ফেলেছেন। মানে এটা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আমি রাউন্ডে গিয়ে দেখছি সে খাবারও খায়নি, ওষুধও খায়নি। অবশ্য ব্যাপারটা আমি বুঝে যাওয়ায় উনি কিন্তু বেশ লজ্জিত হয়েছেন। তার দাদা ভাইয়ের নাম্বারটা আপনার কাছে আছে না? আমি দেব? হ্যাঁ, সেই জন্যই তোমাকে ফোন করলাম। এটুকু পূর্ণ না করতে পারলে তো কালকে তোমার। আপনি নোট করুন, আমি দিয়ে দিচ্ছি। 98
দূর, একটা যদি কিছু ঠিকঠাক হয়, কপালটাই খারাপ। ভাবলেই আমার কেমন শিহরণ হচ্ছে, তাই না? আমাদের নিরীহ লাজুক কনক আজ এমন একটা কাজ করেছে। এই যে কত বড় পুণ্যশিখা, একটা মানুষের প্রাণ বাঁচানো, চারটিখানি কথা। আজ গোটা শহর জুড়ে যা চলেছে তার মধ্যে আমার কনকমা নিজে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। গব্বে আমার ছাতিটা ফুলে উঠছে। আর আর তোমার মেয়ে ঝিলমিল ওর ছোট বোনের কত প্রশংসা করেছে দেখলে হবে না? এতদিনে ঝিলমিলও বুঝতে পেরেছে যে কনক সবার ভালো ছাড়া মন্দ করতেই পারে না। তেমন শিক্ষা ওর মামা ওকে দেয়নি। ওরা দুটিতে সুখে থাক, আমি দু হাত ভরে ওদের আশীর্বাদ করছি, দু হাত ভরে। আর তোমাকে একটা কথা বলি শিখা, বারবার মেয়ের বাড়িতে আসার জন্য বায়না তুমি করছো, সেটা কিন্তু আমার ভালো লাগে না। বোঝো না কেন এটা দৃষ্টিকটু লাগে। আর তুমি এখানে এসে না বড্ড বেশি কথা বলো। ওনারা কি ভাবেন বলুন তো? সজ্জন মানুষ, তাই হয়তো মুখে কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে যদি ভাবেন। তোমার যদি কিছু মতামত থাকে তুমি আমাকে বলো, আমি সব শুনবো, বুঝেছো? আরে ঘুমিয়ে পড়লে নাকি? ও এতক্ষণ যা তোমাকে বললাম তুমি কানেই তোলনি। আচ্ছা কি ভাবছো বলো তো? কলকার সার্থকীর কথা ভাবছি গো। তুমিও? বাহ, বেশ বেশ। শিখা দেখেছো দুটিতে কেমন মিলমিশ হয়েছে? কনক মা আমার সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমি যখন এই বাড়িতে ছুঁচোয় ঢুকেছি তখন ওই মিলমিশ না ভেঙে আমি বেরোচ্ছি না, জেনে রেখো। এই সংসার, এই সম্পত্তি, গাড়ি বাড়ি সব আমার মেয়ে ঝিলমিলের। হ্যাঁ, অরূপ এত রাতে? কনক ভালো আছে তো? হ্যালো অরূপ, হ্যাঁ কি ব্যাপার এত রাতে? সবাই ভালো আছে তো? কনক 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 কেমন আছে? ঠিক আছে তো সব? কি হলো, কথা বলছো না কেন? অরূপ হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? কি হলো, কোনো সাড়া নেই কেন? হ্যালো অরূপ, আর ইউ দেয়ার? আমি কনক। কনক?
আপনার পায়ে চোট না লাগলে তো আমাকে সব কিছুই করতে হতো না। আমি তো বাধ্য হই। ওয়েট, কি বলতে চাইছো তুমি? এই যা কিছু হয়েছে তার জন্য আমি রেসপন্সিবল? না না, আমি কি তাই বলেছি নাকি? কথা ঘুরিও না কোনো, যা বোঝার আমি বুঝে গেছি। আমার এই লোক দেখানোর ব্যাপার দেখলে না মাথা গরম হয়েছে। কাকে আর কি দেখাবো? আমাকেই দেখাচ্ছ ওখানে নার্সিংহোমে পড়ে থেকে তুমি কতটা আমার কথা ভাবো। কিন্তু আপনি তো লোক নন, আপনি তো আমার